আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমরান গ্রিন হাউস। আই হোপ সবাই ভালো আছেন এবং যে যেখান থেকেই আমার ভিডিওটি ওপেন করেছেন, মেনি মেনি থ্যাঙ্কস। আজকে নিয়ে এসেছি একটা ক্রিয়েটিভ ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন, ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করেছি। তো কি কি জিনিস ইউজ করেছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। অন্যদিকে আমি একটু ক্ষুধার্ত ছিলাম, যেই খাবার নিয়ে বসেছি আমার হাজব্যান্ড ক্যামেরা ধরেছে খাবারের দিকে, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। দেখতে থাকুন। ব্যাগ নিয়ে কই যাও? একটু আগে দেখছিলাম কিচেনে কাজ করছো, এখন আবার অ্যাবসেন্ট পড়া, ব্যাগ হাতে। তা কি করতেছো? ব্যাগে আছে কিচেনের ম্যাটেরিয়াল। এগুলি হলো কিচেনের বাউন্টি ইউজ করার পর এখন শুধু রোল, এমটি রোলগুলা আমি ফেলে দেইনি। এটা দিয়ে আমি কিছু কাজ করব, সেগুলি দেখতে থাকুন। ওয়াও, দেখি কি করতেছো। ওয়াও, অনেক রোল। আর এখানে আছে নিউজপেপার। ও, আর নিউজপেপার কি করবা? আর লাগবে গ্লু। তো দেখতে থাকো। ওয়াও, ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কিচেন বাউন্টি আর পেপার টাওয়েলের এমটি রোল। এই নিউজপেপার রিড করার পরও ফেলে দেওয়া হয় কিংবা তেমন কোনো কাজেই লাগে না। এই নিউজপেপার ইউজ করেও আমরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস ক্রিয়েট করতে পারি। সম্পূর্ণ নিউজপেপারটি ঠিক এভাবে ধরে লম্বালম্বিভাবে কেটে নিব। ভিউয়ার্স, ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিয়ে দেখতে থাকুন। পরিবারের ছোট ছোট বাচ্চাদের এরকম ছোটোখাটো ক্রিয়েটিভের মাধ্যমে যদি ইনভলভ রাখা যায়, তাহলে কিন্তু তারা ফোন আর ল্যাপটপ থেকে একটু দূরে থাকবে। এই তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কাটা পেপারগুলিকে এমটি রোলের চতুর্দিকে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডেকোরেশন করতে পারেন, তাতে এমটি রোলটি কালারফুল হবে। এছাড়া কালারিং কনস্ট্রাকশন পেপারও বিভিন্ন শেপে কেটে সেগুলি দিয়েও ডেকোরেশন করলে এমটি রোলটা কালারফুল দেখায়। আজকে আমি এই নিউজপেপার কিংবা কালারিং কনস্ট্রাকশন পেপারও ইউজ করব না, জাস্ট আপনাদের আইডিয়া দিলাম। আজকের ক্রিয়েটিভিটির জন্য এই এমটি রোল ছাড়াও ইউজ করব টিস্যু বক্স, শু বক্স, আরও থাকবে প্লাস্টিকের বোতল, থাকবে পেইন্ট ব্রাশ। আগে থেকেই শু বক্স, টিস্যু বক্সগুলিকে গ্লু দিয়ে একটার সঙ্গে আরেকটা ফিক্স করে নিয়েছি। এভাবে ছোট বড় বক্স ইউজ করে যে কোনো ধরনের শেপ ক্রিয়েট করতে পারেন। আজকে আমি করে দেখাবো হাউস রবট অ্যানিমালস। এদের বডির জন্য ইউজ করেছি ছোট বড় বক্স। এই যে দেখুন, হাউসের চিমনি হিসাবে ইউজ করেছি প্লাস্টিকের বোতল। বোতলটিকে কনস্ট্রাকশন পেপার দিয়ে এভাবে কভার করে নিয়েছি। এই অ্যানিমালসের নামটা কমেন্টস করে জানালে খুশি হব। দেখেন, অনেক সুন্দর কালারফুল প্রত্যেকটা জিনিসই। এই পেইন্ট যে কোনো পেইন্ট স্টোর কিংবা ডলার স্টোর কিংবা 99 স্টোরে পাওয়া যাবে। রবটের মাউথ আর আয়ের জন্য ইউজ করেছি বোতলের ক্যাপ। ফেলে দেওয়া জিনিসগুলি দিয়ে আমরা কিন্তু ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর জিনিস ক্রিয়েটিভ করে ওদেরকে আনন্দ দিতে পারি এবং ইনভলভ রাখতে পারি। খাও মেরি। আমার রাতের হলো ডিনারের জন্য ইয়ামি ডিনার আমি এখন খাবো। এখানে আমি নিয়েছি কিছু 2 ধরনের বিনস, আর এটা হলো শাক দিয়ে শাকের পাকোড়া করেছি, আর এটা হলো চাটনি কিংবা অনেকে বলে রায়তা। আর এখানে নিয়েছি চিকেন তান্দুরি 2 পিস, আর সালাদ তো আমার থাকবেই, সালাদ আমার অনেক ফেভারাইট। এখানে আমি ক্যারট নিয়েছি, কিউকাম্বার নিয়েছি, আর হলো টমেটো নিয়েছি। তো আমি এখন খাবো। আর ওই বাটিতে কি? ও, এটা তো পকেটে হয়ে গেছিলাম। এখানে আমি হলো স্যুপ করেছি একটু। ও, ইয়ামি স্যুপ। ওয়াও, খেয়ে দেখি কেমন লাগে।
চলুন আমরা সব মায়েরা এভাবে ছোটোখাটো জিনিস দিয়ে নতুন নতুন জিনিস ক্রিয়েটিভ করে ছোট বাচ্চাদের আনন্দ দেই এবং তাদের সাথে সময় স্পেন্ড করি। আজকের এই ক্রিয়েটিভের ভিতরেও ভিউয়ার্স আপনারা ফলো করেছেন কিনা জানি না, আমি বিভিন্ন ধরনের শেপ এবং কালার ইউজ করেছি। এই সমস্ত ক্রিয়েটিভিটির মাধ্যমে বাচ্চারা অনেক আনন্দ পায়, অন্যদিকে মায়েদের অনেক বেনিফিট। যেমন বাচ্চারা অতি সহজেই কালার এবং শেপ লার্ন করতে পারে, অন্যদিকে টিভি, ফোন আর কম্পিউটার থেকে দূরে থাকে। এছাড়া মায়েরা আমরা বাচ্চাদের পাশে বসে একটু ফ্রি টাইমও কাটাতে পারি। আজকের ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। আর এভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন নতুন কিছু ক্রিয়েটিভ করে ফেলুন। আজকে এখানেই বিদায় নিব, আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এমরান চ্যানেলের সঙ্গে থাকবেন। বাই।